হ্যালো এভরিওয়ান, প্রত্যেক দিনের মতন আজও তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে দেখে বুঝতেই পারছো এটা ঘুরতে যাওয়ার ভিডিও। আমরা মার্চ মাসে ছেলের এক্সাম হয়ে যাওয়ার পর নৈনিতাল ঘুরতে গিয়েছিলাম। সেই সময় তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, তাই তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করতে পারিনি। তাই আজ মনে হলো আমার ফোনের গ্যালারিতে নৈনিতালের কিছু ফটোজ আর ভিডিও এখনও রয়েছে, তো সেগুলোই আমার প্রিয় বন্ধুদের সাথে আজ শেয়ার করে নিই। বন্ধুরাও দেখুক আর পুরনো দিনগুলো আমিও একটু মনে করে নিই। এই হোটেলটায় আমরা নৈনিতালে ছিলাম। হোটেলটার নাম হলো দ্য নেস্ট। ভীষণ সুন্দর হোটেলটা। হোটেলের স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। আর এখান থেকে নৈনিতাল লেকটা একদম সামনে থেকেই দেখা যায়। ছুটি কাটাতে এসে যদি একটু মনোমুগ্ধকর পরিবেশ না হয় তাহলে কি ভালো লাগে বলো? এই হোটেলটা যেমন সুন্দর, এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থাও তেমনটাই ভালো। এখানে আসলে তুমি বুঝতেই পারবে না যে তুমি পাহাড়ে বেড়াতে এসেছো, এত ভালো এখানকার খাওয়া দাওয়া। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমরা প্রত্যেকটা বাঙালি ভীষণ ঘুরতে ভালোবাসি। তবে শুধু ঘুরলে কি চলবে, আমাদের পকেটটাও বাঁচাতে হবে। জানো তো, এই হোটেলের কস্ট একদম রিজনেবল। এই দেখো, এটা নয়না দেবী টেম্পল, নৈনিতালের বিখ্যাত একটা মন্দির। আর আমি যাদেরকে সঙ্গে নিয়ে গেছিলাম তাদেরকে দেখো, এটা আমার মা বাবা, আর এখানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা। যেই মানুষগুলো আমাদেরকে ছোট থেকে বড় করেছে, আমাদের সব বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, আমরা যখন বড় হয়ে তাদেরকে একটু আনন্দ দিতে পারি তখন কত ভালো লাগে, তাই না বলো? এই দেখো, রাত্রিবেলায় নৈনিতালটা কত সুন্দর লাগছে। এইখানে সব থেকে যেটা আমার পছন্দের সেটা হলো নৈনিতাল লেক। এখানে সন্ধ্যের পর থেকে ভীষণ ভালো লাগে, চারিদিকটা এত সুন্দর লাগে কি বলবো। রাত্রিবেলায় দেখো এত সুন্দর দেখতে লাগছে। ছোট্ট শহর নৈনিতাল, কিন্তু ভীষণ সুন্দর। এই দেখো, এই মানুষটাকে ছাড়া আমি একদম অসম্পূর্ণ। এ আমার পাশে না থাকলে আমি হয়তো কিছুই করে উঠতে পারতাম না। আর এই ভিডিওটা দেখো, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ভাগ্যিস এই ভিডিওটা নিয়েছিলাম, তাই তো আজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। রাত্রিবেলাটা এত সুন্দর দেখতে লাগছে। আর দেখো, নৈনিতাল লেকে কত মাছ। এখানে সবাই এই মাছগুলোকে খাবার দেয়, তখন এরা এক ঝাঁক বেঁধে এখানে চলে আসে। আর আমিও একটু বোটিং করে নিলাম। আর এই সুযোগে বেশ কয়েকটা রিলসও বানিয়েছিলাম। যাকগে, এসব বাদ দিই। আর এইটা দেখো, এটা হলো নৈনিতাল মার্কেট। এখানে বিভিন্ন রকমের পোশাক, খেলনা সব পাওয়া যায়। আর এইগুলো দেখে কোনো মেয়ে যে চুপটি করে দাঁড়িয়ে থাকতে পারবে সেটা একদমই বলা যায় না। আর প্রত্যেকের মতন আমিও চলে গেলাম সোজা শপিং করতে। আর এনাকে দেখো, শপিং করব শুনে তার অবস্থাটা দেখো। প্রত্যেকটা মানুষই শপিং করতে ভীষণ ভালোবাসে, তবে জানো তো, এখানকার না প্রত্যেকটা জিনিস ভীষণ কস্টলি। তবে আমি একদমই যে কিছু কিনিনি তা নয়, আমি আমার প্রিয় মানুষগুলোর জন্য এখানকার যেটা স্পেশাল সেই রকম কিছু না কিছু নিয়ে এসেছিলাম। আর একটা কথা কি জানো তো, প্রত্যেকে যখন ঘুরতে বেরোয় দুটো লাগেজ নিয়ে বেরোয়, আর অবশ্যই ফেরার সময় সে তো 3টে হয়ে যায়। আর এই দেখো, আমার ছেলে আর তার গিনুমা আর তার পুচু পাপা। আমার ছেলে আমার বাবাকে পুচু পাপা ডাকে আর আমার মাকে গিনুমা ডাকে। ছোট থেকে ও নিজেই এই নাম দুটো দেয়। আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই ভীষণ মজা করেছিল। তাদেরকে আমি তো সেভাবে বের করতে পারি না বাড়ির থেকে, একদম কোথাও বেরোতে চায় না। কিন্তু এবার নৈনিতাল আসার সময় আমি কোনো কথা শুনিনি, জোর করে তাদেরকে নিয়ে এসেছিলাম।
আমার ছেলেকে দেখো এখানে বসে এই ড্রয়িংটা করেছিল। ভালো। আমার এই নৈনিতাল ভিজিটের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, আবার দেখা।